কুখ্যাত ভূমিদস্যু তৌহিদের বিরুদ্ধে ও তার আকশিনগর হাউজিং প্রকল্প বন্ধর দাবিতে মানববন্ধন। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এই কুখ্যাত ভূমিদস্যু তৌহিদ এই অঞ্চলে আসার পরই এই অঞ্চলের মানুষের বাড়িঘর উচ্ছেদ করেছে, জেলে পল্লী উচ্ছেদ করেছে, মানুষের তিন ফসলি জমি জোরপূর্বক দখল করে বালু দিয়ে ভরাট করেছে এবং সংখ্যালঘু নির্যাতন, তাদের মেরে হাত পা ভেঙে দিয়েছে, অনেককেই ভারতে পাঠিয়ে দিয়েছে এবং ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। সেই এলাকায় একটি সন্ত্রাস বাহিনী তৈরি করেছে, সেই সন্ত্রাস বাহিনী দিয়ে, সেই লাঠিয়াল বাহিনী দিয়ে জমি দখল করে, অসহায় কৃষককে মারধর করে এবং এই এলাকায় ইয়াবার ব্যবসা করে। তার অফিসে যারা চাকরি করে, তার যারা কর্মচারী, প্রত্যেকেই মাদক সেবী। এই মাদক সেবীরা এই এলাকায় ইয়াবার ব্যবসা করে। তার অনেক সহযোগী জেলে আছে, কেউ রিহাবে আছে, কেউ হত্যা মামলায় জেলে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একজন কৃষক নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় ইদ্রিস আলী ভাইকে এই কুখ্যাত ভূমিদস্যু তৌহিদ হত্যা করেছে। তাকে সাভার থেকে ধরে নিয়ে যে হত্যা করে 12 দিন পর তার লাশ ওই বালির মাঠে পাওয়া গিয়েছে, ওই চকের মধ্যে পাওয়া গিয়েছে। সে সাভার গেছে, সাভার থেকে আর ফিরে আসে নাই। ওখান থেকে তাকে ধরে অফিসে নিয়ে তাকে মেরে 12 দিন পর এখানে এসে তার কঙ্কালের মতো লাশটি এখানে ফেলেছে। এইভাবে সে নির্যাতন করতেছে। ইদ্রিস আলী ভাইয়ের কি অপরাধ ছিল? তার অপরাধ, সে এই কৃষকদের পাশে ছিল, সে আমাদের নেতা ছিল, সে সকলের মুরব্বী, আমাদের এই সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইদ্রিস আলী ভাই। সেই জন্য তাকে হত্যা করেছে। সে আরো মানুষ হত্যা করতে চায়, সে এখানে আরো যারা নেতৃত্ব দিতেছে সকলকেই সে হত্যা করতে চায়। সে মানুষ হত্যা করে হলেও এখানে তার আকশিনগর প্রকল্প বাস্তবায়ন করবে। এখানে প্রশাসন, এই তৌহিদ যা বলে প্রশাসন তাই শুনে। ঠিক। এখানে পুলিশ বাহিনী তৌহিদের কিনা গোলাম। এই পুলিশ বাহিনীকে তৌহিদ যা বলে তাই শুনে। তদন্ত ছাড়াই মামলায় কৃষকদের জেল দেয়, ওয়ারেন্ট করে, তদন্ত ছাড়া, বিনা তদন্তে। এখানে এসআই, ওর নাম কি, ইব্রাহিম, ওসি মনিরুল ইসলাম, উনি তদন্ত ছাড়াই কৃষকদের মিথ্যা মামলা নিয়েছে এবং এই কৃষকদের থানায় ডেকে নিয়ে অ্যারেস্ট করেছে। বলেছে আপনারা আসেন, আপনাদের সাথে কথা বলবো। এই বলে থানায় ডেকে নিয়ে বাবার বয়সী, এই ইব্রাহিমের বাবার বয়সী কৃষকদের সে কিভাবে জেলে দিল। আজকে এই টাকার বিনিময়ে এই ওসি এই সব অপকর্ম করে বেড়াচ্ছে। এই ওসি এবং এসআই এখান থেকে প্রত্যাহারের দাবি জানাই। আপনি এটা ভাইবেন না আজকে কৃষকদের নামে মামলা দিবেন, কালকে আপনি মামলা খাইবেন না, এটা ভাইবেন না। আপনার নামে যে কতগুলা মামলা হবে আপনি চিন্তাও করতে পারবেন না। ওসিকে সাবধান করে দিলাম, আপনার নামে শত শত কৃষক মামলা করবে, আপনার চাকরি থাকবে না। এই অবৈধ ঘুষ বাণিজ্য বন্ধ করেন, এই ঘুষ বাণিজ্য বন্ধ করেন, কৃষকদের বাঁচান। এরা আপনার বাবার বয়সী কৃষক, এদেরকে আপনি ধরে নিয়ে জেলে দেন। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা সকল রাজনৈতিক দলকে দলমত নির্বিশেষে এই কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। সকল শ্রেণী পেশার মানুষ, কর্মজীবী মানুষ সকলে আসেন, এই কৃষকদের পাশে দাঁড়ান, এখানে এই ফসলি জমিগুলা বাঁচান। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।